ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে থেকে আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এই টপিকটার ইম্পর্টেন্সটা এতটাই যে আসন্ন যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন পাবেই, এবং এই টপিকটা আমরা ঠিক আগের ক্লাসের মতোই পড়ব। কীরকম? প্রথমে এই টপিক থেকে যতটা ইনফরমেশন প্রয়োজন সেটা আমরা জেনে নেব, এবং ঠিক তার সাথে সাথে এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কেও ওয়াকিবল হব। তাই প্রত্যেককে বলছি, পুরো সেশনটা কন্টিনিউ করো, এবং এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের সেশনের আমাদের টপিক হলো বিভিন্ন গ্রন্থ ও তার লেখক। ঠিক আছে, বিভিন্ন যেসব বুকস রয়েছে তার অথর্স কারা রয়েছেন সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমেই টপিকটা আমি কীভাবে তোমার জন্য রেডি করেছি সেটা একটু দেখিয়ে দিই। প্রথমেই লক্ষ্য করো, প্রথমেই আমি এই টপিকটাকে প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখক বলে একটা সেকশনে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ তোমরা এই সেকশনটাতে বিভিন্ন যেসব প্রাচীন গ্রন্থ রয়েছে এবং তাদের লেখক কারা রয়েছেন সেই সম্পর্কে জানবে। তারপর লক্ষ্য করো, বিভিন্ন প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য এবং তাদের লেখক এরকমভাবে একটা সেকশনে ভাগ করে নিয়েছি। সেখানে তোমরা বিভিন্ন সাহিত্য এবং তাদের লেখক সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন নাটক রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তবে এইভাবে কিন্তু এই সেকশনটা চলছে। এরপর দেখো, বিখ্যাত কিছু বই ও তাদের লেখক। ঠিক আছে, এই একটা সেকশনে আমি ভাগ করে নিয়েছি। তোমরা এই সেকশনটাতে ঠিক আছে বিখ্যাত কিছু বই যেমন পাবে, তার সাথে সাথে রিসেন্ট কিছু বইও, যে বইগুলো রিসেন্ট পাবলিশ হয়েছে সেই বইয়েরও অথার সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, তো এরকমভাবে আমি একটা সেকশনকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, এই সেকশনটা চলছে। এরপর দেখো, এখানে দেখো রিসেন্ট বই অনেক আমি স্টক দিয়েছি। ঠিক আছে, কোনো তোমাদের অসুবিধা হবে না, মানে আর অন্য কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজন পড়বে না, সেটা তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে। এরপর দেখো, এর সাথে সাথে বিভিন্ন বাংলা রচনা এবং তার রচয়িতা সম্পর্কেও কিন্তু আমি তোমাদের একটা স্লাইড রেখেছি। ঠিক আছে, বিভিন্ন বাংলা রচনা এবং তাদের রচয়িতা কারা রয়েছেন সেই সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে। ঠিক আছে, এভাবে কিন্তু এই সেশনটা চলছে, এবং এরপর তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস থাকছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি সেকশনটা এখানে রাখিনি, ওটা নিয়ে আমি তোমাদের একটা আলাদা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরই তোমাদের ওই সেকশন থেকেও একটা ক্লাস চলে আসবে। ঠিক আছে, ওটাকে আমি এর মধ্যে রাখিনি। আপাতত এই সেকশনটাতে তোমরা বিভিন্ন বুকস এবং অথার সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম স্লাইডে কি রয়েছে একবার দেখে নাও। প্রথমেই যে প্রাচীন গ্রন্থগুলো রয়েছে তাদের লেখক সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, প্রথম যে গ্রন্থটা হচ্ছে ইলিয়াড এবং ওডিসি, লিখেছেন কে? হোমার। ঠিক আছে, এটা লিখেছেন কে? হোমার। দ্য এলিমেন্টস, এই গ্রন্থটির রচয়িতা কে? ইউক্লিড। দ্য রিপাবলিক, এই গ্রন্থটির রচয়িতা হলো প্লেটো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার প্রশ্নটা আসে। ন্যাচারাল হিস্ট্রি, এই গ্রন্থটির রচয়িতা হলেন প্লিনি। ঠিক আছে, দ্য হিস্ট্রিজ, এই গ্রন্থটির রচয়িতা হলেন হেরোডোটাস। ইন্ডিকা, নিশ্চয়ই অনেকেই জানো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। ঠিক আছে, সিইউকি, এই গ্রন্থটির রচয়িতা হলেন হিউয়েন সাং। কি বললাম? সিইউকি, এই গ্রন্থটির রচয়িতা হলেন হিউয়েন সাং। ক্লিয়ার প্রত্যেকের? তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওখানে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা আমি ওখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখো। এখানে আমরা বিভিন্ন প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য এবং তাদের লেখক সম্পর্কে পড়ব, এবং এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগের স্লাইডটাও ইম্পর্টেন্ট এবং এই স্লাইডটা আরও ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, রাজতরঙ্গিনী, রচয়িতাকে? কলহন। কত পরীক্ষা এসেছে এই প্রশ্ন, তার কোনো ইয়ত্তা নেই। রামচরিত, সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস, তুলসীদাস। রিসেন্ট কিন্তু এই রামচরিত মানস গ্রন্থটি কার লেখা? রিসেন্ট মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রামচরিত এবং রামচরিত মানসের মধ্যে গুলিয়ে ফেলো না। তোমরা এরকমভাবে মনে রাখবে যে রামচরিত মানস, তাই তো, মানস আছে, তাই এখানে তুলসী বা দাস এরকম মনে রাখবে, যে মানস কথাটা যার সাথে থাকবে তার সাথে দাস বা তুলসী এই কথাটা থাকবে। ঠিক আছে, তাই রামচরিত মানস হলে তুলসীদাস,
আর রামচরিত শুধু বললে সন্ধ্যাকর নন্দী, এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না। নেক্সট দেখো, গীত গোবিন্দ এটা কার লেখা? জয়দেবের লেখা, অনেকবার পরীক্ষা এসেছে প্রশ্নগুলো। অষ্টাধ্যায়ী এটি কার লেখা? এটি পাণিনির লেখা, ঠিক আছে। নাট্যশাস্ত্র এটা কার লেখা? এটা ভরত মুনির লেখা, ক্লিয়ার। নেক্সট দেখো, মুদ্রা রাক্ষস, খুব ইম্পর্টেন্ট। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। পবনদূত কার লেখা? ধৈর লেখা। নেক্সট দেখো, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে, কার লেখা? এটা হর্ষবর্ধনের লেখা। কাদম্বরী এবং হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের শোভাকপি বাণভট্টের লেখা কাদম্বরী এবং হর্ষচরিত। নেক্সট দেখো, বুদ্ধচরিত, এই জায়গাটা গুলিয়ে ফেলেন অনেকে, হর্ষচরিত এবং বুদ্ধচরিতের মধ্যে গুলিয়ে ফেলে। তো বুদ্ধচরিত বললে কিন্তু অশ্বঘোষ মনে রাখবে, ঠিক আছে। আর হর্ষচরিত বললে বাণভট্ট। আর মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা, ক্লিয়ার। এই প্রতিটা এই সেকশন যতগুলো রয়েছে প্রতিটা গ্রন্থই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সব এক জায়গায় তোমাদের জন্য রেখে দিয়েছি, পিডিএফটাও পেয়ে যাবে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতেও পারো তোমাদের সুবিধা মতো। তোমরা কিন্তু নোটটা রেডি করো, এবং আমি নোটটা কিন্তু তোমাদের জন্য সাজিয়েই রেখেছি, ঠিক আছে। চলো পরের স্লাইডে। পরের স্লাইডেও দেখো, এখানেও কিন্তু প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য এবং তাদের লেখক সম্পর্কে কিন্তু জানানো হয়েছে। প্রথম যে সাহিত্য রয়েছে মালতী মাধব এবং উত্তর রামচরিত কার লেখা? ভবভূতির লেখা, ঠিক আছে। স্বপ্ন বাসব দত্তা উরুভঙ্গ কার লেখা? ভাসের লেখা। নীতিশাস্ত্র বা অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য বা কৌটিল্য। এই চাণক্য বা কৌটিল্যকে কি বলা হয় কি কেউ জানো? এনাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, শিশুপাল বধ এই নাটকটি কার লেখা? মাঘের লেখা। বৃহৎ কথা মঞ্জরি এটি কার লেখা? ক্ষেমেন্দ্রর লেখা। মূলার্ধ মাকারিকা কার লেখা? নাগার্জুনের লেখা। কামসূত্র কার লেখা? বাৎসনায়ের লেখা। মিতাক্ষরা কার লেখা? বিজ্ঞানেশ্বরের লেখা। মৃত সঞ্জীবনী এই গ্রন্থটি কার লেখা? এটি হলায়ুদের লেখা। সূর্য সিদ্ধান্ত আর্য সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্টের লেখা। সিদ্ধান্ত শিরোমণি এটি কার লেখা? এটি ভাস্কর টুয়ের লেখা, ঠিক আছে। এই সিদ্ধান্ত শিরোমণির আবার 4টে ভলিউম রয়েছে, মনে রাখবে, গ্রহগণিত, বীজগণিত, লীলাবতী এবং গোলাধ্যায়, ঠিক আছে। তো এই সিদ্ধান্ত শিরোমণি কিন্তু ভাস্কর লিখেছেন। নেক্সট দেখো, কিরতার্জুনিয়া এটি কার লেখা? এটি ভারভীর লেখা। এবং বিক্রমাঙ্ক দেবচরিত এটা হচ্ছে বিলহনের লেখা। কলহন এবং বিলহন গুলিয়ে ফেলো না। কলহন হচ্ছে রাজতরঙ্গিনী, মনে রাখবে রাজতরঙ্গিনী পরীক্ষাটা প্রশ্ন আসে, রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস সম্পর্কে জানা যায়, সেটা হবে কি? কাশ্মীর, ঠিক আছে। তো এরকম প্রশ্ন আসে কিন্তু বিভিন্ন এরকম গ্রন্থগুলোকে তুলে দেবে যে এটা চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কোন রাজার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারা যায়, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সেগুলো আলাদা জিনিস, আমি স্ট্র্যাটেজিকের পোর্শন তোমাদের কভার করছি। তারপর যেটুকু দরকার আমাদের সেটুকুই আমরা জানবো, ঠিক আছে। তাহলে বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা পেলাম? বিলহনের লেখা, ক্লিয়ার। তো এই স্লাইডটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এগুলো যত বারবার পড়বে তত কিন্তু মনে থাকবে, ঠিক আছে। এগুলো একবার পড়ে মনে রাখার বিষয় কিন্তু নয়, এগুলোকে বারবার পড়তে হবে। এবং এই টপিকটা থেকে তুমি যখন পড়ছো পরীক্ষাতে প্রশ্নও পাবে, আসবে এই টপিকটা থেকে প্রশ্ন। এমন অনেক টপিক রয়েছে আমাদের কপালের উপর ডিপেন্ড করে, না লাক ফেভার করে, হয় প্রশ্ন এলো না আসতেও পারে। কিন্তু এই টপিকটা এমন একটা টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, যে কোনো পরীক্ষায় তুমি দিতে যাও না কেন একটা প্রশ্ন পাবে এবং তার বেশিও পেতে পারো, কেননা বর্তমান এই টপিকটাই কিন্তু গুরুত্ব দিচ্ছে বিভিন্ন বোর্ড, ঠিক আছে। তাই তোমাদের জন্যই খুব সুন্দর করে স্লাইডটা নিয়ে এসেছি। যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। চলো পরের স্লাইডে। পরের স্লাইডে লক্ষ্য করো, এখানেও কিন্তু একই সেকশন রয়েছে এবং তার মধ্যে দেখো বিভিন্ন সাহিত্য এবং তাদের লেখক রয়েছে। প্রথমে রয়েছে সুশ্রুত সংহিতা, কে লিখেছেন নামটা দেখি বুঝতে পারবে, মনে রাখার কোনো চাপ নেই, সুশ্রুত লিখেছেন। রামায়ণকে লিখেছেন বাল্মীকি লিখেছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। মৃচ্ছকটিক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কে লিখেছেন? শূদ্রক। কথা সরিত সাগর কে লিখেছেন? সোমদেব। জয়দেব সোমদেব, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। 10 কুমার চরিত কে লিখেছেন? দণ্ডিন।
ঠিক আছে, নেক্সট দেখো, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, মেঘদূতম, রঘুবংশম এবং ঋতুসংহারম কে লিখেছেন? কালিদাস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বৃহৎ সংহিতা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বরাহমিহির। প্রতিটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো আমি বলছি সেগুলো আরও ইম্পর্টেন্ট। আমুক্ত মাল্যদা, এই প্রশ্নটা এখন বর্তমানে খুব পরীক্ষায় দিচ্ছে। এটা কে লিখেছেন? কৃষ্ণদেব রায়। দান সাগর, অদ্ভুত সাগর, এটি কার লেখা? এটি বল্লাল সেনের লেখা। ঠিক আছে, মত্তবিলাস প্রহসন, এটি কার লেখা? এটি প্রথম মহেন্দ্র বর্মনের লেখা, মত্তবিলাস প্রহসন। বাবরনামা বা তুজুকি বাবরি, এটা কার লেখা? এটা বাবরের লেখা, কারণ এটা বাবরের লেখা কিন্তু অটোবায়োগ্রাফি একটা। ঠিক আছে, তাহলে কি কি পেলাম এই স্লাইডটাতে? প্রত্যেকে একবার কিন্তু ভিডিওটা পজ করে এবার রিভিশন করে নাও। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে। এবার দেখো, হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুনের বোন গুলবদন বেগম। আইনি আকবরী বা আকবর নামা যেটাকে বলা হয়, কে লিখেছেন? আবুল ফজল। কিতাবুল রেহেলা বা সফরনামা, ঠিক আছে, এই গ্রন্থটি কে লিখেছেন? ইবন বতুতা। তহকক ই হিন্দ কে লিখেছেন? অল বেরুনি। পদ্মাবত কে লিখেছেন? মোহাম্মদ জায়সি। তুগলকনামা কে লিখেছেন? আমির খসরু। পাদশাহনামা কে লিখেছেন? আব্দুল হামিদ লাহোরি। তহকত ই নাসিরি কে লিখেছেন? মিনহাস উসিরাজ। এবং চণ্ডীমঙ্গল কে লিখেছেন? মুকুন্দরাম চক্রবর্তী। তো মনে রাখবে, এই মুকুন্দরাম চক্রবর্তীর একটা নাম রয়েছে, কবি কঙ্কন। ঠিক আছে, আমি যখন বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম পড়াবো, ঠিক আছে, তখন তোমাদেরকে আলোচনা করবো। আপাতত বলে রাখলাম, মনে এলো। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা কিন্তু আমাদেরও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো এবার নেক্সট স্লাইডে। এবার আমরা বিখ্যাত কিছু বই এবং তাদের লেখক, এখানে আমরা রিসেন্ট কিছু বইও কিন্তু পাবো। ঠিক আছে, রিসেন্ট পাবলিশ হওয়া কিছু বইও কিন্তু আমরা এই সেকশনটাতে পাবো। ঠিক আছে, দেখো, প্রচুর বইয়ের স্টক তোমাদের জন্য নিয়ে এসেছি এবং সেই বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের রাজ্যের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও তোমরা যারা সেন্ট্রালের প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় এর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, দেখো, প্রথম যে বইটি রয়েছে ওয়ার অ্যান্ড পিস, কে লিখেছেন? লিও টলস্টয়। ঠিক আছে, আন্তর্জাতিক বইও পাবে কিন্তু এখানেতে। ঠিক আছে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটার সাথে কিন্তু হয়তো আমরা অনেকেই পরিচিত, তাই না? এই বইটির রচয়িতাকে? চার্লস ডারউইন। ইন আদার ওয়ার্ডস একটি বইয়ের নাম, এবং দ্য নেমসেক, এই দুটি বই কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী। ইন আদার ওয়ার্ডস, দ্য নেমসেক, এই বই দুটি রচয়িতা হলেন ঝুম্পা লাহিড়ী। দ্য লিভিং মাউন্টেন, এই বইটির লেখক হলেন অমিতাভ ঘোষ। এবং তোমাদের কারেক্ট জিনিস বলে রাখি, তোমাদের তো দেখানো হলো না আমার তখন, এই অমিতাভ ঘোষ, সলমান রুশদি, এনাদের কিন্তু অনেক বই পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আমি ওইরকমভাবে সেকশন তোমাদের জন্য করে রেখেছি, কিছু বিখ্যাত ব্যক্তিদের 4-5টা বই তোমাদের জন্য কিন্তু লিস্ট করে আমি রেখেছি। ঠিক আছে, ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি কার লেখা? বারাক ওবামা। দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো, বইটি কার লেখা? কার্ল মার্কস। হোয়ার অ্যাবাউটস, এই বইটি কার লেখা? ঝুম্পা লাহিড়ী। দ্য আর্কিটেকচার অফ মডার্ন এম্পায়ার, দ্য আর্কিটেকচার অফ মডার্ন এম্পায়ার, বইটি কার লেখা? অরুন্ধতী রায়ের। এ বেটার ইন্ডিয়া, এ বেটার ওয়ার্ল্ড, বইটি কার লেখা? এন.আর. নারায়ণ মূর্তি। লাইফ অফ পাই, কার লেখা? ইয়ান মাটেল। এ প্যাসেজ টু ইন্ডিয়া, কার লেখা? মর্গ্যান ফরস্টার। দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস, কার লেখা বইটি? বইটি হচ্ছে সেলিম আলীর লেখা, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস। নেক্সট যে বইটি রয়েছে সেটি হলো ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাটিক, বইটি কার লেখা? বইটি মীরা কুমারের লেখা। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, এই বইটি কার লেখা? আলবার্ট আইনস্টাইন। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, বইটির রচয়িতাকে হলেন আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কার লেখা? স্টিফেন হকিংস। ট্রেন টু পাকিস্তান, ইন্দিরা গান্ধী রিটার্নস, এই বইটি কার লেখা? খুশবন্ত সিং। দ্য ওয়েলথ অফ নেশনস, ইকোনমিক্স একটা খুব গুরুত্বপূর্ণ বই, অ্যাডাম স্মিথ লিখেছেন। এভরি চাইল্ড ম্যাটার্স, কৈলাস সত্যার্থী, ইনি একজন সমাজ কল্যাণ সাধক।
লং ওয়াক টু ফ্রিডম, এই বইটা রিসেন্ট কোনো একটা পরীক্ষাতে এসেছিল, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। দ্য ব্যাচেলার অফ আর্টস বইটি কার লেখা? আর কে নারায়ণ। রেভলিউশন 2020 বইটি কার লেখা? চেতন ভগত। টম্ব অফ স্যান্ডস বইটি কার লেখা? গীতাঞ্জলি শ্রী। এ সুইটেবল বয় বইটি কার লেখা? বিক্রম শেঠ। বর্তমান ভারত, পরিব্রাজক, কর্মযোগ, জ্ঞানযোগ, এই বইগুলি কার লেখা? স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, তারপর দেখো দ্য গড অফ স্মল থিংস, এই বইটি কার লেখা? অনেকবার পরীক্ষায় এসেছে এই বইটা, অরুন্ধতী রায়। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে? জওহরলাল নেহেরু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটির রচয়িতাকে? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট হচ্ছে পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচয়িতা হলেন দাদাভাই নৌরোজি। ক্লিয়ার? এগুলো বারবার একটু পড়ো, তাহলে দেবে মনে থাকবে। ঠিক আছে, এগুলো একবার পড়ে কিন্তু মনে রাখার বিষয় নয়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। পরের স্লাইডে রয়েছে দেখো হ্যামলেট, দ্য টেম্পেস্ট, ওথেলো, জুলিয়াস সিজার, এই বইগুলির রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার। কাইরোস, এই বইটির রচয়িতা হলেন জেনি এরপেন বেক, এবং মনে রাখবে ইনি কিন্তু 2024 সালে এই বইটির জন্যই ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছেন। তার মানে এই বইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বললাম? কাইরোস নামক বইটি লিখেছেন জেনি এরপেন বেক, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছেন। এবং তোমাদের বিভিন্ন পুরস্কারের তালিকা নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ক্লাস নিয়ে আসছি, চিন্তা করার কোনো কারণ নেই। পুরো স্ট্র্যাটেজিকে পোর্শনটা তোমাদের জন্য বলেছি, এবং তার সেই রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে থাকে পুরোটাই আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো আস্তে আস্তে। তার জন্য চাই তোমাদের সহযোগিতা একটু, ব্যাস, আর কিচ্ছু নয়। নেক্সট দেখো প্রফেট সং, লিখেছেন কে? পল লিঞ্চ, এবং এই বইটাও কিন্তু 2023 সালে কিন্তু বুকার পুরস্কার পেয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কিং এ লাইফ, লিখেছেন কে? জোনাথন আইগ, এটা 2024 সালে কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছেন। কিং এ লাইফ, জোনাথন আইগ লিখেছেন, এটা 2024 সালে কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো জলের উপর পানি, এই বইটি লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী, যেটা 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। ঠিক আছে, এখানে আমরা দুটো জিনিস বলে রাখি, 2023 সালের গেল, 2022 সালে বীরবল নামক একটা গ্রন্থ, একটু খাতায় নোট করে নিও, বীরবল। ঠিক আছে, যেটা লিখেছিলেন তপন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা কিন্তু 2022 সালে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। এবং শ্রেষ্ঠ কবিতা বলে একটা বই যেটা জীবনানন্দ দাশ লিখেছিলেন, সেটা 1995 সালেই প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। এবং আর একটা বই এখান থেকে মনে রাখতে হবে, যেটা হলো মির্জাফর ও অনন্য নাটক, যেটা ব্রাত্য বসু লিখেছেন, এবং এটা 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। নেক্সট দেখো দ্য ম্যান হু লস্ট ইন্ডিয়া, এটা কে লিখেছেন? মেঘনা পান্ট। ঠিক আছে, অ্যাক্টস অফ গড লিখেছেন কে? কানন গিল। নাইফ, ভিক্টরি সিটি, মিডনাইটস চিলড্রেন লিখেছেন কে? সালমান রুশদি। নেক্সট হচ্ছে 2024 ইন্ডিয়া ইন ফ্রি ফল, লিখেছেন কে? সঞ্জয় ঝা। নেক্সট দেখো ভারত মেটার্স, বইটি লিখেছেন সুব্রমণিয়াম জয়শঙ্কর। রোলার কোস্টার, এই বইটি লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। এবং স্মোক অ্যান্ড অ্যাশেস, এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। ঠিক আছে, নেক্সট দেখো ব্লু ইজ লাইক ব্লু স্টোরিজ, লিখেছেন কে বইটি? এই বইটি লিখেছেন বিনোদ কুমার শুক্লা। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম, বইটি লিখেছেন রচনা ব্রিস্ট রাওয়াত। ঠিক আছে, ক্রস কোর্ট অ্যান অটোবায়োগ্রাফি অফ জয়দীপ মুখার্জি, লিখেছেন কে? পাপড়ি সেন শ্রীরামন। ঠিক আছে, দ্য গোল্ডেন ইয়ার্স দ্য মেনি জয়েস অফ লিভিং এ গুড লং লাইফ, বইটি লিখেছেন রাস্কিন বন্ড। মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ, এই বইটি লিখেছেন অমিতাভ কান্ত। দ্য গীতা ফর চিলড্রেন, বইটি লিখেছেন রূপা পাই। থ্রু দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা লিখেছেন টি.এন. সেশন। ঠিক আছে, নেক্সট দেখো দ্য ওয়ার্ল্ড
এ ফ্যামিলি হিস্ট্রি অফ হিউম্যানিটি, বইটি লিখেছেন সাইমন সেভেগ। মুখ্যমন্ত্রীর ডায়েরি 1 লিখেছেন কি? হেমন্ত বিশ্ব শর্মা। সচিন অ্যাট 50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো, বইটি লিখেছেন বরিয়া মজুমদার। ক্রিমসন স্প্রিং, এই বইটি লিখেছেন নবতেজ সারনা। ওয়াইল্ড লাইফ ইন্ডিয়া অ্যাট 50, বইটি লিখেছেন মনোজ কুমার মিশ্র। দ্য ম্যান ইটিং লিওপার্ড অফ রুদ্রপ্রয়াগ, দ্য ম্যান ইটিং লিওপার্ড অফ রুদ্রপ্রয়াগ, কে লিখেছেন? জিম করবেট। ঠিক আছে। ফ্রম ডিপেন্ডেন্সি টু সেলফ রিলায়েন্স, ম্যাপিং ইন্ডিয়াস রাইস অ্যাজ এ গ্লোবাল সুপার পাওয়ার, এই বইটির রচয়িতা হলেন বিমল জালান। দ্য ফিলোসফি অফ মডার্ন সং, কে লিখেছেন? বব ডিলান। স্পেয়ার ফরওয়ার্ড, এই বইটি লিখেছেন প্রিন্স হ্যারি ইনি ডিউক অফ সাসেক্স, 2023 লিখেছেন। নেক্সট হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি সেলিব্রেটিং 100 গ্লোরিয়াস ইয়ার্স, বইটি লিখেছেন হর্ষদীপ সিং পুরী। এবং তোমাদের এখানে একটা বই বলা হয়নি, ব্রেকিং দ্য মোল্ড, ঠিক আছে, বইটা লিখেছেন রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা। ক্লিয়ার? এই স্লাইডটা প্রত্যেকে ভালো করে দেখে নিও। নেক্সট দেখো, নেক্সট আমরা আরও কিছু কিন্তু ইম্পর্টেন্ট বই সম্পর্কে জানবো এবং তাদের অথর কে রয়েছেন। জে.কে রাউলিং, হ্যারি পটার। দেখো এখানে কিন্তু আমি তোমাদের শুরু করেছি, দেখো যেই রাইটারের 3-4টে বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সে রাইটার ধরে ধরে কিন্তু আমি তার যে 3-4টে বই পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো তুলে ধরেছি। দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি, দ্য কাকুস কলিং, দ্য সিল্কওয়ার্ম, কে লিখেছেন? জে.কে রাউলিং। ড্যান ব্রাউনস অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, দ্য ভিনসি কোড, দ্য লস্ট সিম্বল, ইনফার্নো, এই বই লিখেছেন ড্যান ব্রাউন। ইয়ান ফ্লেমিং লিখেছেন জেমস বন্ড। বিক্রম সেঠ ইনি লিখেছেন এ সুইটেবল বয়, দ্য গোল্ডেন গেট, অ্যান্ড ইকুয়াল মিউজিক, টু লাইভস। নেক্সট দেখো চার্লস ডিকেন্স, অলিভার টুইস্ট, অনেকবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এ টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, ঠিক আছে, ডেভিড কোপারফিল্ড এটা লিখেছেন। জওহরলাল নেহরু, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি, লেটার্স ফ্রম এ ফাদার টু দিস ডটার, ঠিক আছে, এটা লিখেছেন কে? জওহরলাল নেহরু। ক্লিয়ার? তারপর দেখো তাহলে এখানে কি কার কার পেলাম? জে.কে রাউলিংয়ের পেলাম, ড্যান ব্রাউনের পেলাম, ইয়ান ফ্লেমিংয়ের পেলাম, বিক্রম সেটের পেলাম, চার্লস ডিকেন্স এই বইগুলো পেলাম, ঠিক আছে, এবং জওহরলাল নেহরু এই বইগুলো পেলাম। এখানে দেখো 5 জন ব্যক্তি রয়েছেন, 1 2 3 4 6 জন ব্যক্তি রয়েছেন, ঠিক আছে, এবং তাদের যে বিখ্যাত বইগুলো একটা লিস্ট করে দিয়েছি। নেক্সট দেখো লুইস ফিশার ইনি লিখেছেন গান্ধী ও স্ট্যালিন নামক একটি বই। নেক্সট হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, ইনি লিখেছেন দ্য জঙ্গল বুক। নেক্সট হচ্ছে নীরজ চন্দ্র চৌধুরী, ইনি লিখেছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড এবং অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। খুব পরীক্ষায় এই প্রশ্নটা আছে কিন্তু, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটা কার রচয়িতা, মানে এই বইটার রচয়িতা কি, ঠিক আছে। আর.কে নারায়ণ, দ্য গাইড, এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। অরুন্ধতী রায়, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিকশন। বারাক ওবামা, দ্য অডাসিটি অফ হোপ। সালমান খুরশেদ, ট্রিপল তালাক, এক্সামিনিং ফেথ, সালমান খুরশেদ লিখেছেন। রামচন্দ্র গুহ, ইন্ডিয়া আফটার গান্ধী, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, লিখেছেন কে? রামচন্দ্র গুহ। চেতন ভগত, টু স্টেটস, দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, লিখেছেন কে? চেতন ভগত। ঠিক আছে, নেক্সট দেখো, এই দেখো যেটা তোমাদের বলছিলাম, লক্ষ্য করো শশী থারুর, এনার অনেকগুলো বই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য প্রতিটা বই কিন্তু আমি লিস্ট করে দিয়েছি এক জায়গাতে, আমাদের বারবার খুঁজতে হবে না চারিদিকে, আমি এক জায়গায় লিস্ট করে এনে দিয়েছি। ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম, বুকলেস ইন বাগদাদ, দ্য এলিফ্যান্ট, দ্য টাইগার অ্যান্ড দ্য সেল ফোন, প্যাক্স ইন্ডিকা, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য 21st সেঞ্চুরি, অ্যান্ড এরা অফ ডার্কনেস, এই বইটাতে পরীক্ষায় খুব প্রশ্ন এসেছে। দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, তারপর এই বইটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াই আই এম এ হিন্দু, ঠিক আছে। দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, আম্বেদকর এ লাইফ, প্রাইড, প্রিজুডাইস অ্যান্ড পান্ডিটি, ঠিক আছে, এটা এই বইগুলো হচ্ছে শশী থারুরের লেখা।
নেক্সট হচ্ছে সালমান রুশদি, এনার বইগুলো দেখো, মিডনাইট চিলড্রেন, সেম, ভিক্টরি সিটি। ক্লিয়ার? নেক্সট দেখো অমিতাভ ঘোষ, এনার বইগুলো পরীক্ষায় কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, সি অফ পপিস, জাঙ্গল দাম, এই বইটা পরীক্ষায় খুব আসে। স্মোক অ্যান্ড অ্যাসেস, রিসেন্ট বই, দ্য লিভিং মাউন্টেন, প্রতিটা বই কিন্তু ইম্পর্টেন্ট অমিতাভ ঘোষের। ঠিক আছে, চলো পরের স্লাইডে। এবার আমরা কিছু বাংলা রচনা এবং তাদের রচয়িতা সম্পর্কে জানব। ঠিক আছে, বিভিন্ন বাংলা রচনা এবং তাদের রচয়িতা কারা। প্রথমেই দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, অপুর সংসার। নেক্সট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পথের দাবি, শ্রীকান্ত, চরিত্রহীন, পল্লী সমাজ, শেষ প্রশ্ন, মহেশ, মেজদিদি, আঁধারে আলো, কাশীনাথ। তো পথের দাবিটা, শ্রীকান্ত, শেষ প্রশ্ন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহেশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, খুব ইম্পর্টেন্ট কিন্তু বইগুলো। নেক্সট দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরোগ্য নিকেতন, গণদেবতা, গণদেবতা বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গণদেবতা বইটার ইতিহাস কিছু বলতে পারবে কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ এটার জন্যই তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1966 সালে, মনে রাখবে। ঠিক আছে, এই গণদেবতা বইটির জন্যই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1966 সালে। রামপদ চৌধুরীর লেখা বই হচ্ছে বনপলাশির পদাবলী। অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা বই হলো নীলকান্ত পাখির খোঁজে। মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, দিবারাত্রির কাব্য, এই বইগুলো। জননী। ঠিক আছে, এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এনার বইগুলোর গুরুত্ব কতটা নিশ্চয় আর বলার কিছু লাগে না। এনার বইগুলি হলো দেনা পাওনা, পোস্টমাস্টার, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা, বউ ঠাকুরনির হাট, চোখের বালি, নৌকা ডুবি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, রক্তকরবী, ডাকঘর, বিসর্জন, চিত্রাঙ্গদা এবং চার অধ্যায়। প্রতিটা বই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি, এই বইটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রতিশ্রুতি এই বইটার জন্য কিন্তু আমাদের আশাপূর্ণা দেবী প্রথম তিনি মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান। কত সালে? 1976 সালে। তাহলে 1966 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং 1976 সালে পান আশাপূর্ণা দেবী, এবং ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। ক্লিয়ার তো? নেক্সট দেখো এই বইটা পরীক্ষায় খুব আসে, ঘুণ পোকা, বইটি কার লেখা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মনে রাখবে। খড়কুটো, এই বইটি কার লেখা? বিমল কর। ক্লিয়ার? নেক্সট দেখো কাকাবাবু সমগ্র, প্রথম আলো, সেই সময়, এই বইগুলি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। জাগরি, এই বইটি কার লেখা? সতীনাথ ভাদুড়ী। নেক্সট দেখো কাজী নজরুল ইসলামের বইগুলি, অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ফণিমনসা। জীবনানন্দ দাস, এনার কাব্যগ্রন্থগুলি হলো রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির, মহাপৃথিবী। নেক্সট হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ সমগ্রগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং তুঙ্গভদ্রার তীরে, এই বইগুলি কিন্তু, এই সিরিজগুলি সব কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। সত্যজিৎ রায়, এনার লেখা বই হচ্ছে সোনার কেল্লা, প্রফেসর শঙ্কুর ডায়েরি, অপুর পাঁচালী, ফেলুদা, এগুলো। নবারণ ভট্টাচার্য, হারবার্ট। সমরেশ মজুমদার, কালবেলা, কালপুরুষ, এই বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল বিখ্যাত বাংলা রচনা এবং তাদের রচয়িতা। ক্লিয়ার? এরপর আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তোমার নলেজটাকে টেস্ট করার জন্য। এতক্ষণ প্রত্যেকে শুনলে মন দিয়ে ক্লাসটা, এবার দেখো কতটা অ্যান্সার করতে পারো। প্রথমেই যে সব অ্যান্সার করতে পারবে এরকমটা নয়। ঠিক আছে, আবার একবার রিপিট করো। ঠিক আছে, রিভিশন করে নিও একবার, তারপর অ্যান্সার করো। তাছাড়াও আমি এই অ্যান্সারের যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদেরকে পিডিএফে আমি দেবো, অসুবিধা নেই। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকলে তোমরা কিন্তু ওখানে মক টেস্টটাও দিতে পারবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আরও কিন্তু তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারবে। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটি কার লেখা? অপশানে কি রয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু, অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী, এবং অপশান ডিতে রয়েছে স্বামী বিবেকানন্দ।
তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তাহলে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্নে কি বলছে দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? জওহরলাল নেহেরু, অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী এবং অপশান ডিতে আছে স্বামী বিবেকানন্দ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানেও অপশান এ, জওহরলাল নেহেরু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, লং ওয়াক টু ফ্রিডম এই বইটি কার লেখা? 4টি অপশান রয়েছে, তো সঠিক উত্তর কী হবে? লং ওয়াক টু ফ্রিডম এই বইটি কার লেখা? অপশান সি, নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, এনার লেখা হলো লং ওয়াক টু ফ্রিডম। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান এই বইটি কার লেখা? কী হবে সঠিক উত্তর বলো? অপশান এ হবে সঠিক উত্তর, খুশবন্ত সিং। ইনি কিন্তু ট্রেন টু পাকিস্তান ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি লিখেছিলেন। প্রভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কার লেখা? এই বইটি অপশান এ, দাদাভাই নৌরোজির লেখা। ঠিক আছে, প্রভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কার লেখা? দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই বইটি কার লেখা? ওয়ার অ্যান্ড পিস এই বইটি কার লেখা? কী হবে সঠিক উত্তর? 4টে অপশান রয়েছে, বলো প্রত্যেকেই। অপশান এ, লিও টলস্টয়। ঠিক আছে, আমার অ্যান্সার বলার আগে নিজেরা দেখে নাও অ্যান্সার করতে পারছো কিনা। পরেরটা দেখো, বর্তমান ভারত পরিব্রাজক এই বই দুটি কার লেখা? কার লেখা বলেছিলাম? স্বামী বিবেকানন্দ। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কিতাবুল রাহেলা বা সফরনামা বইটি কার লেখা? কী হবে সঠিক উত্তর? অপশান এ, ইবন বতুতা। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, মত্তবিলাস প্রহসন এই বইটি কার লেখা? মত্তবিলাস প্রহসন এই বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহেন্দ্র বর্মন। ঠিক আছে, মহেন্দ্র বর্মনের লেখা মত্তবিলাস প্রহসন। গীত গোবিন্দ এই বইটি কার লেখা? গীত গোবিন্দ বইটি কার লেখা? বইটি হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি, জয়দেবের লেখা গীত গোবিন্দ। পরের প্রশ্ন, রামচরিত মানস দেখো অ্যান্সার করতে পারো কিনা। আমি তখন বলেছিলাম গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রামচরিত মানস বইটি কার লেখা? অপশান কী হবে? সি হবে না ডি হবে? অপশান ডি হবে, তুলসী দাস। ঠিক আছে, এই দাস কথাটি দেখে মনে রাখবে যে মানস। ঠিক আছে, আর যদি রামচরিত শুধু বলতো, শুধু রামচরিত বললে তখন অ্যান্সার কী হতো? শুধু রামচরিত বললে অ্যান্সার হতো কিন্তু সন্ধ্যাকর নন্দী। ক্লিয়ার? যখন এই মানস কথাটা যুক্ত থাকবে তখনই কিন্তু অ্যান্সার হয়ে যাবে তুলসী দাস। ক্লিয়ার তো? পরের প্রশ্ন, বৃহৎ কথা মঞ্জরি এই বইটি কার লেখা? বৃহৎ কথা মঞ্জরি এই বইটি লেখা কার? না, এই বইটি হচ্ছে অপশান বি, ক্ষেমেন্দ্র লেখা হচ্ছে বৃহৎ কথা মঞ্জরি। ক্লিয়ার? পরের প্রশ্ন, কথা সরিত সাগর এই বইটি কার লেখা? মনে রাখবে কথা সরিত সাগর এই বইটির রচয়িতা হলেন অপশান এ, সোমদেব হলেন কথা সরিত সাগরের রচয়িতা। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা এই বইটির রচয়িতা কে? আমুক্ত মাল্যদা এই বইটির রচয়িতা হলেন কৃষ্ণদেব রায়। অপশান এ হবে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। কি বললাম? কৃষ্ণদেব রায় হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবং এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন, জঙ্গলনামা এই বইটি কার লেখা? মনে রাখবে এই বইটির রচয়িতা হলেন অমিতাভ ঘোষ। ঠিক আছে, অমিতাভ ঘোষ। আরও প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। ঠিক আছে, প্রতিটাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং আরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই টপিকটা এবং এর পরের ক্লাসে তোমাদেরকে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি পড়াবো, সেখানেও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং ওই ক্লাসটা করানোর পর তোমাদেরকে ওই দুটো চ্যাপ্টার থেকে মিক্সড একটা প্র্যাকটিস সেটের ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, যত রকমের প্রশ্ন পরীক্ষা এসেছে প্রায় আমি 50টার মতো প্রশ্ন তোমাদেরকে আমি এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, এবং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি প্রোভাইড করব এবং ওই যে তোমাদের প্র্যাকটিস সেটটা দেবো, ঠিক আছে, তোমরা ক্লাসটা করে নেওয়ার পর তার যে একটা মক টেস্ট আকারে টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, ওই একই সেটটা কিন্তু টেলিগ্রামে কুইজের আকারে তোমাদেরকে আমি প্রোভাইড করব। তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থেকো, এই পিডিএফটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হয়ে থেকো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।